দীর্ঘ সময় ধরে কারাগারে বন্দী পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই পার্টির নেতা ইমরান খান অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারানোর পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একাধিক আইনি জটিলতার সম্মুখীন হন। এর মধ্যে অন্যতম প্রধান অভিযোগ ছিল আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা। এই মামলায় কয়েকশো মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ইমরানের দল পিটিআই তার মুক্তির দাবিতে বেশ কয়েকবার আন্দোলন করলেও কাজের কাজ কিছুই হয়নি। গেল জুন মাসে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের ঘোষণা করেছিলেন ঈদুল আজহার পরই তারা গর্জে উঠবেন। ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী চলবে আন্দোলন। তারই ধারাবাহিকতায় কারাবন্দী ইমরান খানের নির্দেশেই পিটিআই শুরু করতে যাচ্ছে এক সরকার বিরোধী আন্দোলন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী শনিবার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের নেতৃত্বে একটি বহর লাহোরে পৌঁছানোর মধ্য দিয়ে আন্দোলন শুরু হয়। গান্দাপুর দৃঢ় কণ্ঠে বললেন, তাদের ভাবতে হবে ৫ আগস্টের মধ্যে কিভাবে এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া যায়, কারণ ওই দিন ইমরান খানের জেলবন্দি জীবনে ২ বছর পূর্ণ হচ্ছে। দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ইমরান খানের নির্দেশে পিটিআই দেশব্যাপী সরকার বিরোধী আন্দোলন তীব্রতর করার উদ্যোগ নিয়েছে। পিটিআই মুখপাত্র জানিয়েছেন, প্রথম পর্যায়ে প্রদেশ ও জেলা পর্যায়ে আন্দোলন হবে এবং এরপর ধাপে ধাপে তা দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া হবে। আন্দোলনের রুট এবং অবস্থান পিটিআই পরে ঘোষণা করবে দলের পক্ষ থেকে।